হ্যালো। জি হ্যাঁ, ভাই। শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে আমাকে? জি ওকে, ভাই। ওকে গো। তো স্ক্রিনটা আই গেস দেখা যাচ্ছে। আমরা এখন পরের পার্টটাতে যাই। আমরা লাস্টে হচ্ছে প্রবলেম-টবলেম সলভ করছিলাম। আই হোপ তোমাদের মনে আছে। এটা একটা হোমওয়ার্ক দিছিলাম। কি হলো হোমওয়ার্কের? হোমওয়ার্ক কই? ভাইয়া ভুলে গেছি। দিয়েছি ভাই। আচ্ছা, গুড। হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। ইউজুয়ালি এসব কেপিটিসি ম্যাথে যদি আমার কোয়েশ্চেনে মোল নাম্বার বলা না থাকে তাহলে কি আমি 1 ধরে নিব? মূল নাম্বার ডিপেন্ডস অন দি ম্যাথ আসলে। হ্যাঁ, মানে কোন ম্যাথের জন্য এটা বলতেছো এটার উপর ডিপেন্ড করে ব্যাপারটা। বুঝতে পারছি। আচ্ছা, আমি যে তোমাকে ইয়েটা দেখাইছি, না বলা থাকলে এক মূল নাম্বার বলা না থাকলে আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো, এটা ভালোটাই বলছো। মূল নাম্বার দেওয়া না থাকলে আমরা আসলে 100 মোল ধরে কাজ করি বা 1 মোল ধরে কাজ করি। এই যে এরকম ভাবে ব্যাপারটা ঘটে, বুঝছো? যেমন এখানে মূল নাম্বার দেওয়া না, আমরা 1 মোল ধরে কাজ করছি কজ এটা কনভিনিয়েন্ট হয়েছে। এখানে মূল নাম্বার দেওয়া ছিল, আগে এখানে মূল নাম্বার বেবি দেওয়া ছিল, বাট 1 মোল ধরে নেওয়াটাই বেশি কনভিনিয়েন্ট হয়। আবার কিন্তু এখানে আবার দেখো 100 মোল ধরছি, কারণ সেখানে 15.5% বলছে। পার্সেন্ট বললে একটা আউট অফ 100 মোল ধরে কাজ করাটা ইজিয়ার, তাই না? জি ভাই। হুম। আচ্ছা, তাহলে আমরা পরের টাইপে যাই। এই অঙ্কটা দেখো কেমনে করা যায়। অঙ্কটা পড়ো একবার, পড়ে আমাকে বলো যে কি বুঝছো।
এন্ড এর পর থেকে ভাইয়া পার্টটা বুঝিনি। and if 20% ammonia is present in equilibrium এ 20% ammonia present, এটার মানে দাঁড়াচ্ছে দেখো নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন রিঅ্যাক্ট করতেছে হাইড্রোজেন and ফর্ম করতেছে আলটিমেটলি 2 মোল অ্যামোনিয়া, তাই না? সো আমাদের ইনিশিয়ালি আমাদের দেওয়া হচ্ছে 1 মোল নাইট্রোজেন, কারণ যেখানে বলা আছে যে 1 মোল নাইট্রোজেন আর 3 মোল অ্যামোনিয়া হিট করা হয়েছে, তাই না? 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন হিট করা হয়েছে। 3 মোল হাইড্রোজেন হিট করা হয়েছে। ইনিশিয়ালি কোনো অ্যামোনিয়া আমাদের প্রেজেন্ট ছিল না, বাট রিঅ্যাকশন শেষে ফাইনালি আমাদের ভেসেলে উই হ্যাড 20% অ্যামোনিয়া অ্যান্ড 80%, মানে এই মিক্সচারটা নাইট্রোজেন আর হাইড্রোজেনের মিক্সচারটা ছিল হচ্ছে 80%, ঠিক আছে? জি ভাই। হ্যাঁ, তো তাহলে হুম, সো এই পর্যন্ত কি মানে ব্যাপার স্যাপার ক্লিয়ার হয়েছে? রাকিন, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জি ভাইয়া। ওকে, তো এরপরে হচ্ছে আচ্ছা দেখো এখন ফাইনালি আমাদের নাইট্রোজেন আর হাইড্রোজেনের কম্বাইন যে ভেসেলটা, কম্বাইন মিক্সচার হচ্ছে 80%, তাই না? তো এর মধ্যে দেখো কতটুক নাইট্রোজেন কতটুক হাইড্রোজেন তো বের করা লাগবে, তাই না? জি এটা ভাই। আমরা মোল ফ্র্যাকশন দিয়ে বের করব। মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন, টোটাল মোল কত এখানে এই মিক্সচারে? টোটাল মোল 4 হচ্ছে মোল। 3 যোগ 1 মানে 4 মোল, যার মধ্যে নাইট্রোজেন 2 মোল হাইড্রোজেন 3 মোল। তাহলে আমাদের কত হবে? নাইট্রোজেনের জন্য মোল ফ্র্যাকশন 1/4 ইন্টু 80%, মানে 80% কতটুকু হচ্ছে নাইট্রোজেন সেটা বের করতেছি। দিস উইল বি 20%। সিমিলারলি মোল ফ্র্যাকশন অফ হাইড্রোজেন, দিস উইল বি 1/3/4 ইন্টু 80%, মানে হচ্ছে 60%। হয়েছে? এই তো, তার মানে ইকুইলিব্রিয়ামে আমাদের 20% অ্যামোনিয়া, 20% নাইট্রোজেন এন্ড 60% করে হাইড্রোজেন ছিল। তার মানে এগুলো আমার সবগুলো কি মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন পেয়ে গেছি। তো এখন খালি আমরা হচ্ছে পার্শিয়াল প্রেসারগুলো বের করব। পার্শিয়াল প্রেসার বের করে কেপি ইকুয়েশনে বসাবো। কেপি ইকুয়াল টু পি অফ এনএইচ 3 স্কোয়ার্ড ওভার পি অফ n2 ইন্টু পি অফ h2 কিউব। পরে যেটা অ্যান্সার আসবে, মানে এখানে প্রত্যেকটার পার্শিয়াল প্রেসার বের করবা, বের করে আগে কেপি বের করবা, কেপি থেকে কেসি বের করবা। করো, পারা যাবে না? একটা কোয়েশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলো। এই যে 1/4 আর 3/4 টা ভাইয়া কেমনে আনলেন আবার বলুন? 1/4 হচ্ছে দেখো এখানে আমার 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন, টোটাল পার্সেন্টেজ কত? টোটাল এই মিক্সচারটার পার্সেন্টেজ কি 80%। 80% এর কতটুক নাইট্রোজেন সেটাই হচ্ছে আমার টোটাল মিক্সচারের নাইট্রোজেনের পার্ট, তাই না? তো আমি সেটাই খালি বের করছি। নাইট্রোজেন আমার টোটাল মোল হচ্ছে 4 মোল, 3 যোগ এখানে 3 1 মোল 3 3 মোল, 3 যোগ 1 4 মোল হচ্ছে আমার টোটাল মোলস অফ নাইট্রোজেন। সরি কি বলতেছি, টোটাল মোলস এট ইকুইলিব্রিয়াম, তাই না? তো এর মধ্যে 4 আউট অফ 1 80 ইনটু 80, এটা হচ্ছে আমার নাইট্রোজেনের পার্সেন্টেজ। বুঝতে পারছি। বুঝছো? ওকে, তো এখন সুন্দরভাবে পার্শিয়াল প্রেসার টেস্টার বাইর করে অঙ্ক করে দাও। এটা একটা ভালো গুরুত্বপূর্ণ অঙ্ক, এন্ড মাঝে মধ্যে এটা দিয়ে দিতে পারে।
হয়েছে, অঙ্ক হয়েছে? হ্যালো, জি ভাইয়া পড়তেছি। ভাইয়া আমার মনে হয় ভুল আসছে। কি ভুল আসছে? কত আসছে? কেপি আসছে 1.85। কেপি আসছে 1, দাঁড়াও, না, 2.315 ইন্টু 10 টু দি পাওয়ার -5 আসবে। পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন আসবে হচ্ছে টোটাল প্রেসারটা কিন্তু 200, রাইট? 200 ইন্টু 20/100 ইকুয়াল টু 40 atm। পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন ইকুয়াল টু 200 ইন্টু 60/100 which is equal to 120 atm, and partial pressure of ammonia 200 into 20/100 which is equal to 40 atm। তো এগুলি বসায় টসায় 40 স্কোয়ার ওভার 40 ইন্টু 120 কিউব সব ঠিকঠাক মতন এই পর্যন্ত করলে এত ইন্টু 10 টু দি পাওয়ার -5 atm ইনভার্স 2 আসা উচিত। তারপর এখানে খালি কেসি ইকুয়াল টু কেপি বাই আর টি টু দি পাওয়ার ln এ বসাবা, বসাই দিলে আমাদের উত্তর বের হয়ে যাওয়া উচিত। হয়েছে? অঙ্ক শেষ?
Hello? Hello? জি ভাইয়া জি আচ্ছা ভাইয়া। হয়েছে। হয়েছে ভাইয়া। উত্তর মিলছে? কেসি কত আসে? 0.051। হ্যাঁ? 0.051। কেপি কত আসছে? 2.31 into 10 to the power minus 5। 0.0821 এত ইউজ করছো না? জি ভাইয়া। ইন্টু 300 প্লাস 273 মানে 573 স্কোয়ার কত আসা উচিত? এত স্কোয়ার কেন হবে ভাই? স্কোয়ার কি ইনভার্স হবে না, 2 সরি হবে। -2 হ্যাঁ। আর কি এটাই ক্যালকুলেটর দিলে যত আসবে সেটাই অ্যান্সার হওয়া উচিত, এটাই পারফেক্ট ফর্ম। আচ্ছা 5.13। আচ্ছা ঠিক আছে, এটা আসলে এটাই অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা আরো কয়েকটা অঙ্ক দেখাইতে চাচ্ছিলাম, বাট আমরা আগে একটা টপিক দেখে নেই, সেটা হচ্ছে রিঅ্যাকশন কোশেন্ট। হ্যাঁ, সো আমরা দেখো কেপি কেসি পড়ছিলাম কার জন্য? মনে আছে? আমার যদি একটা রিঅ্যাকশন দেওয়া থাকে এ এ প্লাস বি বি সি সি প্লাস ডি ডি, এখানে আমরা কে সি যেই ইয়েটা পাইছিলাম সি টু দি পাওয়ার সি ডি টু দি পাওয়ার ডি এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি, এখানে যে এই যে এ বি সি ডি যা আছে, হ্যাঁ, এগুলো কি বলতে পারবা? কনসেন্ট্রেশন। কখন, কোন সময় কনসেন্ট্রেশন? ইকুইলিব্রিয়াম। রাখেন, ওকে ঠিক বলতেছে। জি ভাই হ্যাঁ, সো এক্স্যাক্টলি এগুলো হচ্ছে সব ইকুইলিব্রিয়ামের কনসেন্ট্রেশন। বাট আমি আমার রিঅ্যাকশন তো সবসময় ইকুইলিব্রিয়ামে থাকে না, তাই না? ইকুইলিব্রিয়ামের আগেও তো থাকতে পারে, পরেও তো থাকতে পারে। তো সেটা আমি বের করব কিভাবে? সেটা বের করার জন্য আমি হচ্ছে যে কোনো মোমেন্টে একটা কোশেন্ট ডিনোট করব, যেটাকে আমি বলি রিঅ্যাকশন কোশেন্ট। কোশেন্টে আসবে হচ্ছে সি টু দি পাওয়ার সি ডি টু দি পাওয়ার ডি এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি, যেখানে এই ক্ষেত্রে আমার এ বি
সি যা যা আছে এই সবগুলো কনসেন্ট্রেশন হচ্ছে কি দেয়ার অ্যাট এনি ইনস্ট্যান্ট, যে কোন ইনস্ট্যান্টে হইতে পারে। ইকুইলিব্রিয়ামে হইতে পারে, ইকুইলিব্রিয়ামে আগে হইতে পারে, ইকুইলিব্রিয়ামে পরে হইতে পারে। তো ব্যাপারটা এমন দাঁড়ায় যদি আমার কিউসি আর কেসি এট রেশন সমান হয়ে যায় তখন সেটা আমার ইকুইলিব্রিয়াম ইন্ডিকেট করবে। কিউসি যদি আমার লেস দেন কেসি হয়ে যায় তখন কি ইন্ডিকেট করতে পারে বলো তো? হ্যালো, কি ব্যাপার? ইকুইলিব্রিয়াম ভাইয়া রাইটে শিফট করবে। না, ইকুইলিব্রিয়াম রাইটে শিফট করবে না, রিঅ্যাকশনটা সামনের দিকে যাচ্ছে আর কি। হ্যাঁ, মানে এই রিঅ্যাকশনটা যে সামনের দিকে মুভ করতেছে। কিউসি দেখো, টার্গেটটা হচ্ছে সবসময় কিউসি কেসি সমান হয়ে ইকুইলিব্রিয়ামে চলে যাবে। হ্যাঁ, তো কিউসি লেস দেন কেসি মানে কি আমার কি বলে এগুলা বেশি আছে, রিঅ্যাকট্যান্ট বেশি আছে, এগুলোকে কমাইতে হবে, কমায় আলটিমেটলি দুটো সমান হবে। তো কিউসি লেস দেন কেসি মানে রিঅ্যাকশন মুভিং ফরওয়ার্ডস। মুভিং ফরওয়ার্ডস মানে তখন আমার রিঅ্যাকশনটা আসলে এইটা, স্মল এ প্লাস বি বি রিঅ্যাক্টিং টু ফর্ম সি সি প্লাস ডি ডি। আর যদি কিউসি গ্রেটার দেন কেসি হয় তাহলে আমাদের কি হবে? রিঅ্যাকশন মুভিং ব্যাকওয়ার্ডস। মানে সহজ কথা, প্রোডাক্টস বেশি আছে, প্রোডাক্ট কমায় আমাকে রিঅ্যাকশনটাকে আমার ইকুইলিব্রিয়ামে নিয়ে আসতে হবে। তখন ব্যাপারটা হবে সি সি প্লাস ডি ডি রিঅ্যাক্টিং টু ফর্ম এ প্লাস বি বি। বুঝা গেছে? জি ভাই। এটার সাথে আমরা রেলেভেন্ট একটা অঙ্ক দেখব। সো এখানে আমরা যেই ইয়েগুলা দিছি, এখানে আমরা যে ইনফরমেশন যে কনসেন্ট্রেশন গুলা দিছি, দিস আর এট এনি ইনস্ট্যান্ট। আগের কনসেন্ট্রেশন দিয়ে বা মোল নাম্বার দিয়ে আমরা বলে দিছিলাম যে কি এগুলো হচ্ছে এট ইকুইলিব্রিয়াম, বাট আমরা এখানে বলে দিচ্ছি দিস কুড বি এট এনি ইনস্ট্যান্ট। এটা ইকুইলিব্রিয়ামে হইতে পারে, ইকুইলিব্রিয়ামে আগেও হইতে পারে, পরেও হইতে পারে। তাহলে এখন আমরা কি করতে পারি? কিউসি বের করবো ভাই। কিউসি বের করব, করলাম। এই রিঅ্যাকশনে কিউসি কি হবে? NO2 আগের মতনই স্কোয়ার, কেসির মতনই, জাস্ট প্রোডাক্ট ইয়েগুলি আলাদা, প্যারামিটারস গুলি আলাদা, তাই না? সো NO2 মানে 0.03 স্কোয়ারড ওভার 0.02 0.045 মোল পার লিটার উইল বি আওয়ার কেসি কিউসি। এখন আমাকে বলো তো কিউসি আর কেসি কি সমান? না ভাইয়া। তাহলে কোনটা বড়, কিউসি বড় না কেসি বড়? কিউসি বড়। কিউসি বড়। সো কিউসি গ্রেটার দেন কেসি। তার মানে কি হচ্ছে? রিঅ্যাকশন মুভিং ব্যাকওয়ার্ডস, তাই না? আমাদের রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ডস যাচ্ছে। হ্যাঁ, তার মানে আমার রিঅ্যাকশনটা আলটিমেটলি এরকম হয়ে গেছে N2 এখন এখন আমার যেই ভ্যালুগুলি দেওয়া, এই যে এগুলো দেওয়া, এটা এখন আমরা এই রিঅ্যাকশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। বুঝতে পারছো বিষয়টা? জি সো ভাই। আমার এই মোমেন্টে আমার 0.03 মোল এটা দেওয়া আর 0.02 মোল এটা দেওয়া। আমি ধরে নিলাম যে আলফা মোল পরিমাণে NO2 ডিসোসিয়েট করছে।
alpha mole NO2 has been dissociating. ঠিক আছে, বাকিটুকু পারা যাবে, তাও করে দিই। 2 মোল NO2 থেকে 1 মোল N2O4 তৈরি হচ্ছে, তো 1 মোল NO2 থেকে আলটিমেটলি হাফ মোল N2O4 তৈরি হবে। তো আলফা মোল NO2 থেকে অবশ্যই আলফা বাই 2 মোল N2O4 তৈরি হবে। শেষ। তো আলটিমেটলি আমার ফাইনালি ব্যাপারটা, বা ফাইনালি না, মানে ইকুইলিব্রিয়াম অবস্থায় আমার ব্যাপারটা দাঁড়াবে 0.03 মাইনাস আলফা মোল পরিমাণের NO2 থাকবে, কজ আলফা মোল পরিমাণের NO2 শেষ, বের হয়ে গেছে, and N2O4 0.02 প্লাস আলফা বাই 2 এত মোল পরিমাণের N2O4 আমার প্রেজেন্ট থাকবে। বুঝে গেছে? জি ভাইয়া। এই তো শেষ। এখন হচ্ছে আমরা কেসি, আচ্ছা এখন এখানে একটা ক্যাচ আছে, হ্যাঁ ক্যাচটা আমি পরে বলি, বাট আগে আমি ধরো কেসি ড্যাশ এই কোশ্চেনে কেসিটা হচ্ছে কেসি ড্যাশ, আমি লিখি N2O4 এর কনসেন্ট্রেশন ওভার NO2 এর কনসেন্ট্রেশন স্কোয়ার্ড, তাই না? ইকুইলিব্রিয়ামে আমাদের N2O4 কনসেন্ট্রেশন 0.02 প্লাস আলফা বাই 2 0.03 মাইনাস আলফা হোল স্কোয়ার্ড। এখন এই কেসি ড্যাশের ভ্যালুটা কত হবে বলো তো? এটা হচ্ছে মানে ভুল করার সবচেয়ে বড় ট্র্যাপ, হ্যাঁ সবচেয়ে বড় অকেশন ভুল করার হচ্ছে এইটা। এখানে বলতো কেসি ড্যাশের ভ্যালু কত হবে? কি হলো উত্তর দাও, কেসি ড্যাশের ভ্যালু কোনটা হবে এটা? হ্যালো, বুঝতেছি না। রাকিব আমিও না। এইটা ইউজ করব না কেন? এটা ইউজ করতে সমস্যাটা কি? একটা উত্তর তো দিতে হবে। জানি না রে। আদনান, এটাই তো ইউজ করা উচিত ভাইয়া। কিন্তু এটা এই ইকুয়েশনের জন্য কেসি। তা আমি যখন দেখলাম আমার রিঅ্যাকশনের অবস্থা কি কিউসি দিয়ে, তখন তো আমার রিঅ্যাকশনটা পাল্টায় গেছে না, জি তাই না? ভাইয়া। আলটিমেটলি কি রিঅ্যাকশনটা উল্টায় গেলে আমার কেসি কি হয়, ইনভার্স হয়ে যায়, একটা ইনভার্স হয়ে যায়। এখন বুঝা গেছে? জি ভাই। জি ভাইয়া। তা আগেরটার আগে উল্টাটা ইউজ করো আর কি, 1/4.64 × 10⁻³ ইকুয়াল টু এই যে 0.02 প্লাস আলফা বাই 2 0.03 মাইনাস আলফা হোল স্কোয়ার। পরে এটা আর কি সলভ করবা, এটা লং রেঞ্জ সলভ আসবে, সলভ মানে একটা পলিনোমিয়াল আসবে, সলভ টলভ করে আলটিমেটলি আলফা ভ্যালু দুইটা আসা হচ্ছে 0.04, 0.01, বাট আমার যে 0.04 সেটা আমার গিভেন NO2 কনসেন্ট্রেশনের চেয়ে বেশি, সো সেটা হচ্ছে 0.03 এর চেয়ে বেশি, সেটা ইউজ করা যাবে না, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, বাকি এই ডেরিভেশন তোমরা বাসায় করো, বাট এটাই হচ্ছে মোটামুটি অঙ্কটা করার প্রসেস। বুঝা গেছে বিষয়টা? ভাই ওই লাস্টে কেন 0.03 নিলাম না? হ্যাঁ কোনটা? যে লাস্টে 0.03 থেকে বেশি দেখে এটা কেন নেওয়া যাবে না?
বুঝি। কেন নেওয়া যাবে না আমি বলি, আলফার ভ্যালু আসবে 0.04 মোল পার লিটার, এটা আমার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এটা আমার অ্যামাউন্ট অফ ডিসোসিয়েশন। হ্যাঁ, এটা কি? আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে আমার, মানে আমি ধরে নিছি যে 0.03 মোল NO2 থেকে আলফা মোল NO2 ডিসোসিয়েট করছে। এখন আলফা ভ্যালু যদি বুঝছি, বুঝছি, 0.04 বুঝছি। হয় তাহলে উইল ইট মেক এনি সেন্স? হ্যাঁ, বুঝছি, বুঝছি। ইট উইল নট, তাই না? আমার দেওয়াই 0.03, ওর মধ্যে থেকে ডিসোসিয়েট করছে 0.04, তার মানে পড়ে ছিল -0.01 মোল। এটা তো সম্ভব না, বুঝছো না? তো বুঝছি। আলটিমেটলি অ্যান্সার আসবে হচ্ছে এটা 0.01। হ্যাঁ, তো আলফার ভ্যালু আসবে 0.01 মোল পার লিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। শেষ। তো এই অঙ্কে যে আমরা আলফা ইউজ করলাম, আমরা ধরে নিলাম যে আমার 0.03 টোটাল নাম্বার অফ মোলস অফ NO2 থেকে আমার ডিসোসিয়েট করছে হচ্ছে কি আলফা মোল। এখানে আলফাটা হচ্ছে আমার অ্যামাউন্ট অফ ডিসোসিয়েশন। আর আগে যখন আমরা এটা 1 মোল থেকে হিসাব করতাম তখন সেটা হচ্ছে আমাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ঠিক আছে? জি ভাই। অ্যামাউন্ট অফ ডিসোসিয়েশন আউট অফ, এটা কত হবে? দি এন্টায়ার পোর্শন। আলফা আবার হইতে পারে ডিগ্রি অফ ডিসোসিয়েশন আউট অফ 1 মোল অনলি। বুঝা গেছে? জি ভাই। আচ্ছা, লাস্টলি আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে effect of temperature on the on equilibrium constant. So এটার জন্য আমরা ইউজ করি ভ্যান হফ ইকুয়েশন। log Kp minus del H by 2.303 RT plus constant. ঠিক আছে? সো এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য ব্যাপারটা কেমন দাঁড়াবে? দাঁড়াবে যে ডেল এইচ হয়ে যাবে আমাদের নেগেটিভ, তাই না? ডেল এইচ নিজে নেগেটিভ হয়ে যাওয়া মানে আমার ইকুয়েশনটা দাঁড়াবে ডেল এর নেগেটিভ নেগেটিভ পজিটিভ 2.303 আর ইনটু 1 ওভার টি প্লাস সি। তো এখন আমরা এই জিনিসটা গ্রাফ করি সাধারণত। y আমাদের log kp ভার্সেস 1 বাই t, y equal to mx plus c. সো আলটিমেটলি আমার গ্রাফটা দেখতে হবে এরকম, এই বরাবর log of kp, এই বরাবর আসবে আমাদের 1 বাই t, এন্ড আমাদের ইকুয়েশনটা দেখতে আসবে হচ্ছে এরকম, এন্ড এইটুকু আমাদের একটা কনস্ট্যান্ট c। বুঝা গেছে? জি ভাই। তো আলটিমেটলি আমাদের ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একটা এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য যদি আমি টেম্পারেচার বাড়াই দেই, অবশ্যই আমাদের 1 ওভার টি কমে যাবে। 1 ওভার টি কমে গেলে আমাদের log of kp কি হবে? log of kp আমাদের কমে যাবে। এই ইকুয়েশন থেকে আমরা সেটা দেখতে পাচ্ছি। তো মানে আলটিমেটলি টেম্পারেচার বাড়াইলে একটা এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য kp এর ভ্যালু কমে যাবে। এটা এমসিকিউর জন্য টেক অ্যাওয়ে, আর পুরা ইকুয়েশন আর গ্রাফ সবকিছু যে সিকিউর জন্য টেক অ্যাওয়ে। বুঝা গেছে? জি ভাই। জি ভাই। ওকে, এরপরে হচ্ছে এন্ডোথার্মিক। এন্ডোথার্মিকের রিঅ্যাকশনের জন্য আমরা জানি কি ডেল এইচ পজিটিভ, log kp equal to minus del h থাকবে 2.303 r into 1 over t plus constant. সো আমাদের এই
গ্রাফটা দাঁড়াবে এইরকম। যেহেতু এটা নেগেটিভ, তার মানে এই স্লোপটা নেগেটিভ, স্লোপ নেগেটিভ হওয়া মানে গ্রাফটা একই রকম থাকবে, জাস্ট এরকম নিচের দিকে যাবে। আমরা দেখছি কি টি বাড়লে 1/t কমবে, 1/t কমলে log of kp বাড়বে, মানে এন্ডোথার্মিকের জন্য টেম্পারেচার বাড়াইলে কেপি এর ভ্যালু বেড়ে যায়। ব্যাপার স্যাপার কি বোঝা গেছে কিছু? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো মোটামুটি আমরা এই চ্যাপ্টারের একটা পার্ট শেষের কাছাকাছি গেছি। কয়েকটা অঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা সেলফ স্টাডি করবা অঙ্কগুলো, ওগুলো দেখলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের একটা পার্ট শেষ, আর একটা পার্ট বাকি থাকবে। ওটা আই হোপ আর একটা ক্লাস নিয়ে আমরা শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? জি ভাইয়া বুঝছি। জি ওকে, ভালো কথা। ওকে, তাহলে আজকে এখানে শেষ করতেছি, আমার এক্সাম আছে, আমার একটু পড়া লাগবে। ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।